আসলে আমরা এটা মিডিয়াতে দেখেছি যে হ্যামিংস একটা গুরুতর অভিযোগ করেছে যে বাংলাদেশ ক্রিকেটে মাফিয়া দ্বারা আক্রান্ত, এবং এটা গ্রাউন্ডস কমিটিতে আছে, এবং স্পেসিফিকলি আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান তার নামে অভিযোগটা করেছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা এই জিনিসটা, যেহেতু আমি এর আগেও মিডিয়াতে আমি বলছি, এটা তদন্ত করে এটা সঠিক এবং সত্য একটা রিপোর্ট আপনাদের কাছে উত্থাপন করার জন্য আমি বিসিবির তখন যারা ছিল তাদেরকে কিন্তু দাবি জানিয়েছিলাম। 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো গামিনীর ব্যাপারে যে অভিযোগটা করেছে। গামিনী এর আগেও বাংলাদেশ শ্রীলঙ্কার যখন খেলা হয়েছে তখন আমরা কিন্তু যেই উইকেটগুলিতে খেলা হয়েছে তখন আমরা কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলাম যে এই ধরনের উইকেট কেন বাংলাদেশের এগেনস্টে, কেন এই ধরনের উইকেট, এবং খোঁজ নিয়ে দেখলাম তখন গামিনী আমাদের কিউরেটর। তখন আমরা বাইরে থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের এগেনস্টে এই উইকেট কেন, এবং শ্রীলঙ্কা যথারীতি জয়লাভ করেছিল। তখন আমরা বলছিলাম এটার ব্যাপারেও তদন্ত হোক। আসলে আমরা দেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু তখনও বলেছি মিডিয়াতে। আমি কিন্তু আজকে হয়তো পট পরিবর্তনের জন্য কথা বলছি এটা নয়, আমি তখনও প্রতিবাদ করেছিলাম এবং এটা এখনও প্রতিবাদ করছি যে এগুলি আসলে তদন্ত করা উচিত এবং সঠিক সিদ্ধান্তটা জানা উচিত যে কারা এসব কলকাঠি নাড়ছে, যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কারা ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক। ক্রিকেটটা সবার, 17 কোটি মানুষের ক্রিকেট, এটা কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়। নিয়মগুলোর পরিবর্তন সম্পর্কে আপনি অবগত। আপনারা পদত্যাগ দাবি করছেন এখন, সেক্ষেত্রে শূন্যতা তৈরি হবে, আইসিসির কিছু বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে? আমি ডেফিনেটলি আপনি জানেন বাংলাদেশে এখন অনেক পরিচালক কিন্তু দেশে নেই, তারা অনেকে পালিয়েছে। সুতরাং যারা আছে, মুষ্টিক একজন আছে, তাদের দিয়ে তারা রেজিগনেশন লেটার দিলেই কিন্তু এটা হয়ে যায়। কারণ পরপর 3টে মিটিংয়ে যদি বোর্ড মিটিংয়ে যদি অনুপস্থিত থাকে অটোমেটিক বোর্ড ভেঙে যায়, তার পরিচালকের পদ শূন্য হয়ে যায়। তাছাড়া এখন তারা করাম সংকটের সমস্যা আছে, তারপরেও আমি বলবো যে তারা পদত্যাগ করলে এটা সহজ একটা সমাধান হয়ে যায়, সংবিধান মেনে। আর আমরা চাই না আইসিসির যে রুলস রেগুলেশন আছে সেটা আমরা ভায়োলেট করতে চাই না, কেউ চাই না। আমরা আইনের ভিতর থেকেই আমরা পদত্যাগ দাবি করছি। অন্তর্বর্তীকালীন যে কমিটির আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তাব থাকবে? ডেফিনেটলি আবার অন্তর্বর্তীকালীন কমিটি যে ফর্ম করা আলোচনা হচ্ছে, যদি সেটা হয় সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কোনো প্রস্তাব? ডেফিনেটলি এটা সময় মতো আপনারা সবই জানতে পারবেন যে এটা কি হচ্ছে। ইনশাল্লাহ আমরা এটা জানাবো। তবে আমরা বলছি যে গত 15 বছর যে অনিয়ম, দুর্নীতি এবং যেগুলি স্বেচ্ছাচারিতা, এগুলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে একটা সঠিকভাবে ক্রিকেট চলুক, ভালো ক্রিকেট খেলা, ভদ্রলোকের খেলা এবং এই ক্রিকেটটা কিন্তু এখানে কোনো দুর্নীতিবাজের হাতে দেওয়া আমরা পছন্দ করছি না। আমরা জানি যে সঠিক যারা যোগ্য সংগঠক আছে তারা আবার ক্রিকেট বোর্ডে ফিরে আসুক, এটাই আমরা দাবি জানাই। আজকে 7 পরিচালক দেখা করতে গিয়েছিল আপনারা কবে যাবেন? আপনারা কি তাদের কাছে কি উত্থাপন আমরা শীঘ্রই আমরা এই ব্যাপারে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমাদের আরো অনেকেই আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ দেখা করবো এবং আমাদের কথাগুলি আমরা জানি। আর উপদেষ্টা এটাও বলেছে যে বিসিবিকে রাজনৈতিক বলয় মুক্ত করতে হবে। ডেফিনেটলি ক্রিকেট খেলা, সমস্ত খেলাই, শুধু ক্রিকেট নয়, সমস্ত খেলাই হলো রাজনীতির উদ্দেশ্যে। কারণ রাজনীতি থাকলে এখানে, রাজনীতি যদি খেলাধুলায় থাকে কখনো ক্রিকেট ক্রিকেট তার অতীতে বা ফুটবল বা অন্যান্য খেলাগুলি তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। সুতরাং আমরা এটা সকলের উদ্দেশ্যে, সারা দেশবাসী একটি জিনিস নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ হয়, সেটা হলো খেলাধুলা। আমরাও চাই এটা রাজনীতির উদ্দেশ্যে। এবং আপনারা জানেন সবাই যে আমরা সবাই দীর্ঘদিনের পরীক্ষিত ক্রিকেট সংগঠক। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখানে আসি নাই, আমরা দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক সংগঠক। আমাদের প্রত্যেকেরই ক্লাব আছে, আমাদের প্রত্যেকেরই আমরা প্রত্যেকই ক্লাবের রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আমরা ক্লাবের রিপ্রেজেন্ট করি। আমি বাংলাদেশের ক্লাব ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই। মোহাম্মদ তারিকুল ইসলাম, আমি মডার্ন ক্লাবের পার্মানেন্ট মেম্বার, ক্রিকেট টিমের কোঅর্ডিনেটর, আর আমি লিজেন্স অফ রূপগঞ্জের জেনারেল সেক্রেটারি। আপনারা জানেন যে বাংলাদেশের যে ক্রিকেটগুলো হচ্ছে, কীভাবে হচ্ছে আপনারা সবাই কিন্তু জানেন, সবাই সাক্ষী। কিন্তু আমরা আসলে বলতে পারি নাই, অনেকেই বলতে পারি নাই। আমাদের বাড়ি ঘরে পুলিশ গেছে, আমি নিজে দেশে থাকতে পারি নাই। এই অবৈধ আম্পায়ারিং, অবৈধ ক্রিকেট বোর্ডের কিছু সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার জন্য আমরা মাঠে আমাদের টিমটা নিয়ে ঠিকমতো খেলতেও পারি নাই। দেখা গেছে সকালে যাই দেখছি
2জন আম্পায়ার পাঠিয়ে দিয়েছেন। 4 কোটি 5 কোটি টাকা টিম করে এক একটা টিম, আর তারা 2জন আম্পায়ার দিয়ে আপনারা সব কিছুই জানেন। আমরা এতদিন কথা বলতে পারি নাই, এখন কথা বলার সময় হয়েছে। ওদের বিরুদ্ধে কিছু বললে আপনার টিম রেলিগেটেড। এখানে অনেক টিম আছে। 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ে 100 থেকে 120টা টিম খেলতো, ওখানে 2টা টিম খেলে শুধু। এই টিমগুলো কাদের, তারা কিভাবে টিমগুলো নিয়ে আসছে? হ্যাঁ, এই দুর্নীতিগুলো আপনারা দেখছেন, পেপারও লিখিত কিছু কিছু লেখা হয়েছে, বাট ওরকমভাবে না, ওরকম প্রসারটা হয় নাই। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করতেছি এখন। কারণ আপনারা জানেন বিগত দিনে মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া এবং কি বলে ইলেকট্রিক মিডিয়া সবই একটা মানে চাপের ভিতরে ছিল সবাই মোটামুটি। সুতরাং আপনারাও সেই জিনিসগুলো কিন্তু উন্মোচন করতে পারেন নাই, আমরা সেটা খুব ভালো করে জানি। আমরা এই জন্য এসেছি, আমরা আগেও এসেছি 2-1 দিন আগে, আমরা আসতে থাকবো, আমরা বলতে থাকবো আমাদের কথা, এবং আমরা সংশ্লিষ্ট যে যিনি দায়িত্ব আছেন তার কাছেও পৌঁছাবো। ইনশাল্লাহ আপনারা সময় মতো আমাদের সব কিছু জেনে যাবেন। ধন্যবাদ। পরিশেষে আমি বাংলাদেশ টিম যে পাকিস্তান যাচ্ছে তাদের জন্য আমাদের শুভকামনা, এবং বাংলাদেশে যাতে ওয়ার্ল্ড কাপটা হয় তার জন্য আমি ক্রীড়া মন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।